কি অবস্থা কয়টা দিন ধরে এত বেশি গরম গেছে, গরমের চুটে মানুষের অবস্থা একেবারে বেহাল হয়ে গেছে। এরপরে আবার কারেন্টে করে যন্ত্রণা। জাগর মনে হলো যে আইপিএস আছে তাগর মোটামুটি চলে, কারেন্ট গেলে গাও, কিন্তু কারেন্ট এই পরিমাণ যায় যে আইপিএস এর চার্জ হইবার পারে না। আর জাগর আইপিএস নাই তাগর কথা তো বাতি দিলাম, অবস্থা খুবই খারাপ। যে পরিমাণে রোদ গেছে সেই পরিমাণে 2-3 দিন যাবত এখন আবার বৃষ্টি হইতাছে ভালো কথা, লগে আবার বজ্রপাত হইতাছে। এটা দেখা তো একের বেশি ডর হইতাছে। আচ্ছা জাগা কিরম আসুন সবাই, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আসসালামু আলাইকুম, আমিও ভালো আছি। ওহন যারা দেখতাছুন বাড়ির মধ্যে এর হইলো মাছটারে আমি সুন্দর হইরা আগে সিদ্ধ হইরা লইছি, একটু হলুদ দেহাইরা সিদ্ধ হইরা একবারে কাটা সুন্দর হইরা বাচ্চা লইছি। বাচ্চা হেরার মধ্যে আমি একের পর এক দেয়া দিতাছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ একের চিকন হইরা কুচি হইরা লইছি, একের খুবই ক্ষুদ্রি কইরা। এরপরে ধনিয়া পাতা কুচি দিছি, তারপরে দিছি হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। এরপরে আমার শাহি একটা মশলা আছে, ওইটা আমি নিজেই বানাই, সেইটাও দিছি 1 চামচ। একটু গোলমরিচের গুঁড়া, একটু বিট লবণ, আবার সাধারণ লবণও দিছি। আমি আবার সিদ্ধ করার সময় লবণ দেওয়া লইছিলাম। আসলে আমি এডি দেহাইরা সব বানাই, সব সময় তো ডুবা তেলের মধ্যে বল বানাই, আজকে সব বানায় ফুলাফানি এটা অনেক পছন্দ করে। ফুলাফান না বাড়ির সবাই খুব পছন্দ হয়, কারণ ফুলাফানে যদি এমনি মাছ খাওয়াই তাহলে আমার একটু ডর হরে, আমি নিজেই বালাবা মাছ খাইবার পারি না। আর ফুলাফানে যদি খাওয়াই যদি আবার গলার মধ্যে বাজে ওঠে, এই কারণে আমি সব বানাইবার চেষ্টা করি। প্রায় সময় তা করে আমি বা সব বল মানে মাছ দেহাইরা অনেক কিছু তা করে বানায় খাওয়াই। আসলে সবকিছু তো ভিডিও করুন জানা, তো আজকে ভাবলাম যে এটা একটু আপনাগুলোকে শেয়ার করি, এলা একটু ভিডিও বানায় রেখে দিছিলাম। অহন সবকিছু সুন্দর দেখুন একলগে মাহাইতাছি। উর্ফের জিনিসগুলো আগে একটু ক্যাসলাইলাম, কারণ ফুলাফানে খাইব তো, এই কারণে সুন্দর হইরা আগে ক্যাসলাইয়া একেবারে ফিনিশ করে লাম, পরে সেই মাছের লগে আবার সুন্দর হইরা ক্যাসলাইম। কোনো ফুলাফানি দেখছি মাছ খাইবারছা না, যেসব ফুলাফান মাছ খাইবারছা সেইটা তো একেবারে সেই ফুলাফানিরে আমার খুব বেশি ভাল লাগে, যে ফুলাফানে মাছ খাইবো। বড় মাছ চলে, ছোট মাছ তো আমি ডরে দেই না, আমার নিজেরই ডর হরে। কিন্তু ছোট মাছ আমি কি করি মধ্যে যেমন ধরুন কেসকি মাছ, এরপরে মলা মাছ, যে কোনো ছোট মাছ ওদিরে আমি সুন্দর হইরে আগে সিদ্ধ কইরা পরে আবার আমি ওদিরে বাডি নাহলে ব্লেন্ডার করি। বাটলেই বেশি ভালো হয়, ব্লেন্ডারে এত সুন্দর হয় না। তো ফাড়ার মধ্যে যে বাইটটা পরে আবার সুন্দর হয়ে যায় বা মাহায়া, পরে এটির আবার চপ বানাই, আবার বলও বানাই। একটু বোঝা যায় না যে হেডি কেসকি মাছ বা মলা মাছ বা ছোট কোনো মাছ এত মজা লাগে, হেডি আরো বেশি মজা লাগে। কিন্তু আজকে আমি বড় মাছ দা বানাইছি। বড় মাছ দাও আমি মধ্যে বানাই, আবার ছোট মাছ দা বানাই, সবই দা বানাই, কারণ ফুলা মানে খাইবার না যে বা ফারি তা করে এই খাওয়ানোর চেষ্টা করি। ছোট মানুষ না কিন্তু বাড়ির বড়রাও কিন্তু এটা অনেক পছন্দ করে, একবারে বুঝাই জানা যে এটা মাছ দা বানাইছি, একেবারে অনেক মজা লাগে আর মাংসের মতো লাগে। এই যে মশলা টসলা যে দেই এই কারণে একেবারে মাংসের মতো লাগে। আপনি যদি না কোন যে এটা মাছ দা বানানি হয়েছে তাহলে কেউ দরবারি ফারতো না যে এটা মাছের একটা চপ। আপনারা কিন্তু বাসাতে এটা বানায় খায় দেখবার পারেন যে কিরম মজা লাগে, এটা অনেক মজার।